হাসপাতালে ভর্তি থাকা এক রোগী হাসপাতাল থেকে বেরিয়ে প্রতিপক্ষকে কাঁচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবার ফিরে আসেন হাসপাতালে। সিনেমাকে হার মানানো এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে হাসপাতাল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় বরগুনা সদর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আসাদ ভুইয়া। 24 সেপ্টেম্বর দুপুরে বরগুনার টাউন হল সড়কের উকিলপট্টিতে অ্যাডভোকেট মিরাজুল ইসলাম শামীম ও জাকারিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর চিকিৎসার জন্য বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন জাকারিয়া। ভর্তি থাকা অবস্থাতেই বিকেল 5:30টায় হাসপাতাল থেকে বের হয়ে টাউন হলের উকিলপট্টি যান তিনি। সেখানে এক পিঠার দোকান থেকে কাঁচি নিয়ে মিরাজুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনার পর আবারও হাসপাতালে ফিরে আসেন জাকারিয়া। এই ঘটনায় মিরাজুল বাদী হয়ে মামলা করলে পুলিশ হাসপাতাল থেকেই জাকারিয়াকে গ্রেপ্তার করেন। তবে জাকারিয়ার ভগ্নিপতি জানান, দীর্ঘদিন মানসিক রোগে ভুগছেন জাকারিয়া। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। 2 বছর যাবৎ মানসিক রোগী, সে দীর্ঘদিন চিকিৎসাধীন। ঢাকাতে বড় যে স্যার স্নায়ুরোগ বিশেষজ্ঞ তকিউদ্দিন স্যার, পরবর্তীতে উনি আনোয়ার রেফারেল ডাক্তারের কাছে পরামর্শ নিচ্ছে। এরপরে বর্তমানে এই যে 5ই সেপ্টেম্বর বরিশালেও একজন মানসিক সাইকোলজিক্যাল ডাক্তার দেখাই আসছে, উনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। মানসিক রোগীর কারণেই হয়েছে, এটা সে স্বাভাবিকভাবে সুস্থ না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসেন জানান, জাকারিয়ার বিরুদ্ধে মামলা হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। শীঘ্রই আদালতে প্রেরণ করা হবে জাকারিয়াকে। অ্যাডভোকেট সহকারী মিরাজুল ইসলাম শামীম এবং জাকারিয়ার মধ্যে দুপুর 1টার দিকে একটি ঘটনায় হাতাহাতি হয়। এই ঘটনাকে পুঁজি করে যে জাকারিয়া সে হসপিটালে ভর্তি থাকে এবং হসপিটালে ভর্তি অবস্থায় সে বিকাল 5:15টার দিকে টাউন হল মোড়ে অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হাবিবুর রহমান আকন এর চেম্বারের সামনে এসে তার পাশেই থাকা মোহাম্মদ নামক এক ব্যক্তির পিঠার দোকান থেকে সে একটি কাঁচি নেয়। সেই কাঁচি নিয়ে এই জাকারিয়া মিরাজুল ইসলাম শামীমের হাতে এবং পায়ে পরপর 2টি কোপ দেয়, যা গুরুতর জখম হয়। কুপিয়ে সে আবার গিয়ে হসপিটালে ভর্তি হয়, আবার হসপিটালের বেডে চলে যায়। আমরা সংবাদ পাই যে সে হসপিটালের বেডে আছে। ইতিমধ্যে জখমের পক্ষ থেকে থানায় একটা অভিযোগ দেওয়া হয়, মামলা রুজু করি এবং তৎপ্রেক্ষিতে হসপিটালে গিয়ে আমরা আসামি জাকারিয়াকে হসপিটালে পাই। তাকে সেখান থেকে আমরা গিয়ে যখন ডাক্তারদের সাথে আলোচনা করি যে সে হসপিটালে ভর্তি থাকার মতো যোগ্য কিনা, ডাক্তার যখন বলে যে না, তার হসপিটালে থাকার প্রয়োজনীয়তা নেই, তাকে ওখান থেকে রিলিজ প্রদান করা হয়। পরবর্তীতে আমরা তাকে গ্রেপ্তার করি এবং একই সাথে তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত সে কাঁচি আমরা জব্দ করে নিয়ে আসি। বর্তমানে আসামি বিজ্ঞ আদালতের সোপর্দ প্রক্রিয়া রয়েছে। আসাদ ভুইয়া, ATN নিউজ।